আপনি যদি বিবাহিত হন তাহলে এই কথাগুলো আপনার অবশ্যই জানা দরকার। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা ভালোবাসার বন্ধন, যেখানে সবথেকে মূল্যবান সম্পদ হলো শান্তি আর আন্ডারস্ট্যান্ডিং। বিশ্বাস হলো ঘরের ছাদ এবং সম্মান হলো ঘরের ভিত, আর ইগো হলো ঘরের শত্রু। এই ইগোর কারণে হাজার হাজার স্বামী স্ত্রীর ঘর ভেঙে যায়। সম্পর্ককে সুখের করতে এই 6টা পয়েন্ট অবশ্যই মনে রাখুন। 1. স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা এমনই হয়, সন্ধ্যাবেলায় স্ত্রী স্বামী অফিস থেকে ক্লান্ত শরীরে ফিরেছে দেখে সব অভিমান ঝগড়া ভুলে গিয়ে এক গ্লাস জল তার দিকে বাড়িয়ে দেয়। অন্যদিকে স্বামী স্ত্রীকে সারাদিন তার রূপ সৌন্দর্য নিয়ে কটু কথা শোনালেও রাতে স্ত্রীর ঘুমন্ত মুখটা দেখে সে আর চোখ ফেরাতে পারে না। 2. শান্তি। সংসার জীবনে সবথেকে শান্তির হলো স্বামী যখন কোথাও হেরে গিয়ে বাড়ি ফিরে স্ত্রীর হাসি মুখ দেখে আর তার মুখে দুটো মিষ্টি কথা শুনে স্বামীর মন অনেক ভালো হয়ে যায়। 3. বিবাহিত জীবনে আন্ডারস্ট্যান্ডিং মানে হলো স্বামী স্ত্রী দুজনেই যদি একে অপরের ভালো লাগা এবং তাদের মন্দ লাগাগুলোকে একে অপরে সম্মান করে বা গুরুত্ব দেয়। 4. বিবাহিত জীবনে সংসারে অভাব যতই হোক, সংসারে স্বামী স্ত্রীকে কখনোই না খাইয়ে ঘুমোতে দেয় না। আর স্বামীর বিশ্বাস স্ত্রীর সাথে যতই মান অভিমান কিংবা ঝগড়া হোক না কেন, স্ত্রী তাকে কখনোই ছেড়ে যাবে না। 5. সম্মান জিনিসটা খুবই মূল্যবান। বিবাহিত জীবনে একে অপরকে সম্মান করলে সম্পর্কের গভীরতা আরও বেড়ে যায়। জীবনে একটা কথা মনে রাখবেন, সম্মান ছাড়া কোনো ভালো সম্পর্ক গড়ে ওঠে না। 6. ইগো। সম্পর্কে সবথেকে ক্ষতিকারক জিনিস হলো ইগো, যেটা হাজার হাজার সম্পর্ককে কয়েক সেকেন্ডেই ভেঙে তছনছ করে দিয়েছে। ইগো শুরু হয় স্বামী যখন নিজের কথাটাকে শেষ কথা বলে মনে করে, আর স্ত্রী যখন স্বামীর সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া হলে রাগ করে ইগো দেখিয়ে বাপের বাড়ি চলে যায়। আসলে প্রত্যেকটা সম্পর্কই গুরুত্বপূর্ণ, আর সম্পর্কের মাঝে থাকা ছোট ছোট বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন দুজন দুজনের প্রতি কেয়ারিং, ছোটখাটো আনন্দ বা খুশির সময়গুলোকে উপভোগ করা, একে অপরকে কিছুটা সময় দেওয়া, এসবের মধ্যেই একটা সম্পর্ক সুখের এবং সুন্দর হয়ে ওঠে। এবং এই বিষয়গুলো যে সম্পর্কের মধ্যে থাকে তাদের সংসার জীবন অনেক ভালো হয়। আশা করছি ভিডিওতে বলা কথাগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আমাদের জীবনের কিছু কঠিন সত্য যা আপনাকে অবশ্যই মানতে হবে। আমাদের খারাপ সময় এলেই বোঝা যায় আসলে কে আমাদের সত্যিকারের বন্ধু আর কে আমাদের বন্ধু নয়। কাউকে অতিরিক্ত ভালোবাসলে সেই মানুষটাই আপনাকে সবথেকে বেশি অবহেলা করবে। আপনি যদি সত্যি সব মানুষের কাছে ভালো হতে চান তাহলে জীবনে আপনাকে একা চলতে হবে, কারণ সবার সাথে চললে আপনি কখনোই সবার কাছে ভালো হতে পারবেন না। এই পৃথিবীতে একমাত্র বোবার কোনো শত্রু নেই। আপনি যদি কথা বলতে পারেন তাহলে অবশ্যই আপনার শত্রু থাকবে। ওপরওয়ালা কখনো ন্যায্য বিচার করতে ভুল করেন না। আজকে আপনি যে কর্ম করছেন কালকে তার ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। তাই চেষ্টা করুন জীবনে সবসময় ভালো কাজ করার। আজকে যদি আপনি কারোর সাথে খারাপ কাজ করেন তাহলে পরে কেউ আপনার সাথে খারাপ কাজ করবে। যে সমস্ত মানুষরা সবার সাথে তাল মিলিয়ে চলে তাদের কোনো ভালো বন্ধু থাকে না। যার হৃদয়ে ভালোবাসা নেই
এই পৃথিবীতে সেই মানুষটা কখনো জয়ী হতে পারে না। সাহসিকতা, আত্মবিশ্বাস, সততা ও আন্তরিকতা থাকলে কোনো লক্ষ্যে পৌঁছানোই অসম্ভব নয়। আজকের দিনে কাউকে অতিরিক্ত পাত্তা দেওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়োল মারা। একটা কথা কি জানেন তো, বেশিরভাগ জায়গায় চুপ থাকা আর যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলা, এই দুটোর থেকে ভালো জিনিস এই পৃথিবীতে আর কিছু নেই। দিন শেষে নিজের কাজ নিজেকেই করতে হয়, অন্য কেউ কখনো করে দেয় না। তাই কখনো অন্যের ভরসায় বসে থাকবেন না যে আপনার কাজ অন্য কেউ এসে করে দেবে। আবেগ এবং আগ্রহ আপনাকে বহু দূরে নিয়ে যেতে পারে, তাই নিজের আবেগকে সঠিক কাজে লাগানোর চেষ্টা করুন। সময়ের ব্যবধানে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন থেকে শুরু করে অধিকাংশ আপনরাই আপনার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি নিজেকে না জানেন তাহলে জীবনে আপনাকে বারবার হেরে যেতে হতে পারে। তাই অবশ্যই আগে নিজেকে জানার চেষ্টা করুন। পকেটে টাকা থাকলে আপনি অনেক মানুষকে নাচিয়ে ছাড়তে পারেন। অধিকাংশ মানুষকে নিজের বশে আনতে এবং নিজের করে রাখতে আপনার টাকার অবশ্যই প্রয়োজন। মা বাবা ছাড়া পৃথিবীতে অন্য কাউকে বেশি আপন ভাবতে নেই। আর যদি আপনি এমনটা করেন তাহলে আপনি খুব বোকা মানুষ। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।